4 দশক আগের কথা ১৯৮৫ সালের ১৪ এপ্রিল বা বাংলা ১৩৯২ সালের প্রথম দিন। পয়লা বৈশাখের ভোরে সর্বপ্রথম যশোরে বের হয় নববর্ষের বর্ণিল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশ নেন ৫ শতাধিক মানুষ। তখনও তারা জানতেন না পরের বছরগুলো এটা জেলার সীমানা ডিঙিয়ে যাবে এবং বাংলা বর্ষবরণের প্রধান ঐতিহ্য হয়ে উঠবে। ওই বৈশাখী শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যাপক মাহবুব জামিল শামীম। তার সঙ্গে ছিলেন বন্ধু শিল্পী হিরণ্ময় চন্দ্র সাহাসহ আরও কয়েকজন। মাহবুব জামিল বলেন, বাংলা ১৪০০ বর্ষবরণ উৎসবের ইতিহাস তো সবার জানা, যা যশোরের সংস্কৃতি অঙ্গনে সৃষ্টি করেছিল এক নতুন মহাকাব্য। চারুপীঠ নতুন ধরনের এক প্রতিষ্ঠান, যে শিল্পের সমাজ গঠনের প্রতিষ্ঠান। আর সেটি কোন যে রাজধানী কেন্দ্রিক না, এবার সমস্ত দেশ জুড়ে শিল্পের চর্চা কীভাবে হবে তার একটা উদাহরণ প্রতিষ্ঠান চারুপীঠ। তার কর্মসূচি তৈরি করতে যে শুরুতেই শিশুরাই মানে সবচেয়ে উত্তম চাষযোগ্য ভূমি শিল্পের চাষে আমরা ৫০০ শিশুর একটা মানে খেলাঘর বলতাম আমরা, আঁকা গড়ার খেলাঘর তৈরি করলাম, রং কাগজ এভরিথিং ফ্রি। ১৯৮৮ সালের উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য মাহবুবুল জামিল শামীম ও হিরণ্ময় চন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন। তাদের প্রচেষ্টায় ১৯৮৯ সালে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদে শিক্ষার্থীরা বের করেন আনন্দ শোভাযাত্রা। সবার উৎসব এটা, হ্যাঁ, রাষ্ট্রেরও উৎসব, আবার আন্তর্জাতিক উৎসব। তাই এটা রাষ্ট্রের বিষয়টা, তাই না? তাতে আমি এইসব প্রসঙ্গ আসলে আমি মাথা থেকে, আমার হাতে নেই তো সব, আমার বিষয় না এই বিষয়টা। তার জন্য আমি খুব যত্নশীল হয়ে পড়লাম এই অনিশ্চয়তার মধ্যে সুন্দর একটা শোভাযাত্রা উপস্থাপন করার জন্যই। এই শোভাযাত্রার নাম পরিবর্তনের ইতিহাস বলতে গিয়ে মাহবুবুল জামিল বলেন, ১৯৯০ সালের দিকে ঢাকাতে বিভিন্ন সংস্কৃতিমনা মানুষেরা দাবি ওঠালো, বছরের প্রথম দিন মানেই নতুন একটি বছর বা শিশুর জন্ম হলো। জন্মের প্রথম দিন তার শুভ বা মঙ্গল কামনা করা উচিত। হঠাৎ নাম পরিবর্তন হওয়াতে কিছু করার নেই বলে জানিয়ে তিনি বলেন, কি নাম হবে তা না হবে এর মাথায় মানে আমার অধিকারও ছিল না। আমি যত্ন করে কাজ করে যাচ্ছি, সুন্দর সুন্দর শোভাযাত্রা হোক, সেই এখন আর নামটা এত বড় বিষয় এখন যে আমার আওতায় না। এটা গ্রামীণ মানুষের মাঝে লালিত দেশজ কৃষ্টি তুলে ধরা হয় এই শোভাযাত্রাতে। এটা আমাদের শিল্প মর্যাদা। এখন যে নামেই হোক না কেন, এটার যে লক্ষ্য ছিল সেটা থেকে লক্ষ্যচ্যুত না হই আমরা।